নমস্কার জানাই, প্রণাম জানাই। বাঁকুড়া লোকসভার মানুষ এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি। বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে, কিন্তু আমরা দেখলাম কি হলো। যখন নতুন বিধায়ক সাংসদ হলো, কি নাম, কি চক্রবর্তী জানো? অরূপ চক্রবর্তী। কেউ কেউ আবার কয়লা চক্রবর্তী বলে না। আর আমি বুঝে পাই না, তৃণমূলের যতগুলো অরূপ আছে সেখানে অরূপ চক্রবর্তী হোক, ওখানে অরূপ রায় হোক, বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের, সব বেটার চোর, মার্কা মারার চোর যতটা। তাকে ভোট দিয়েছিল, ভেবেছিল আমাদের উন্নয়ন করবে। প্রথম দিন দেখে অবাক। আমি তো দ্বিতীয়বারের সাংসদ। অরূপ বাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি না, আমি 10 বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি, 1 বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি। তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে। অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা, কিসের টাকা চুরি করেছে, সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে। চল সব চোরদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে। কিন্তু মনে রাখবেন, দিল্লি গিয়ে লাভ নেই। ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ফিউজ হয়ে যায়, ওখানে কাজ করতে পারে না। দিল্লিতে চোরের চলে না। ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে, যার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায়। তোমার মতো চোর তো কোনো ব্যাপার না। বন্ধুগণ, আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রী দখলের ত্যাগ চায়। অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল। কি ঘটনা ঘটেছিল আমাদের ডাক্তারবাবু সুভাষ সরকার বললেন। 9 তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে, যিনি সরকারি ডাক্তার, যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন, মানে মাস্টার ডিগ্রি করছেন, তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা, প্রথমে আমরা অবাক হয়ে গেলাম। আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে। একটি মার্ডারের এবং ধর্ষণের ঘটনা। তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে, যারা ওখানে মেডিকেলের দায়িত্বে আছে, তারা ফোন করলেন। মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো। মেয়ের মায়ের কাছে ফোন গেল সকালবেলা যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আরজিকর হসপিটালে দৌড়তে দৌড়তে আসুন।